এভাবে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হবে? কৃষাণু, এই প্রশ্নটা উঠবে না? বিরোধীর স্বর থাকবে না? না, কে চেষ্টা করেছে? মানে একটা ঘটনা ঘটেছে, তাতে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হলো, তাতে সলিলদা ভাষণ দিয়ে দিল, নামটা পড়ে নিল, একটা বড় তালিকা, তাতে কোন বিধায়ক, কল্পিত বিধায়ক কোথা থেকে এলো কেউ জানে না। আগের নিউজটা থেকে এখানে বিধায়ককে টেনে আনা হলো, আমরা 6টা থেকে 6:30 অবধি খুব চেঁচামেচি করলাম, তারপরে বেরোলো কি অর্জুন চৌরাসিয়া। তো সুতরাং এই জিনিসগুলো যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, যাদের ভোট বাক্সতে ভোট কমে যাচ্ছে, যাদের কর্মীরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তাদের কাছে এই মিডিয়াকে আর এই কানুনি ছাড়া আর কোনো খড়কুটো ভাবে কারা করেছে বলে তোমার মনে হয়? নিশীথ পারামানিক 25টা বডিগার্ড নিয়ে ঘোরে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলাদেশি, স্ট্যাম্প মারা রোহিঙ্গা, সে বলবে তার জন্য কাঁদুনি গাইছে বিজেপি। তো কি বলা হবে এটাতে? এটা কি হলো? তদন্ত হলো না, তারাই বলছে সিসিটিভি আছে, সিসিটিভি দেখা হবে কে হবে, কি করেছে, অন্তর্ঘাত না কেউ করেছে। কিন্তু তৃণমূলকে দাগিয়ে দিয়ে সলিলদার নামটা পড়ে দিল, এসে কম্পিটিশন হয়ে গেল। আর বিধায়ক, কোন কল্পিত বিধায়ক? কেউ বিজেপি অভিযোগ করলো না, সলিলদা কিন্তু বিধায়ককে চিহ্নিত করে ফেললেন। তো এই যে একটা না না, উনি মনোনয়নের কথা বলছিলেন। হ্যাঁ, তো আমি তো জানি তো, মানে আরে বাবা, ওই তো মানে ঠিক করা আছে, বাক্য, শব্দ চয়ন, নামতা সব ঠিক করা আছে, ওইটাই বলতে হবে, ওই কুমির ছানা বারবার দেখাতে হবে। এটা তো মানুষও ধরে পারে, মানুষ বিরক্ত এই ব্যাপারে। আরে তদন্ত হলো না, বিজেপি শাসিত রাজ্যতে মানুষ মারা, খুন, সাংবাদিক হত্যা, ধর্ষণ, এমনকি বিজেপির নেতারা ধরা পড়লে সেই ধর্ষকের যে ধর্ষিতার পরিবারকে মেরে দেওয়া হচ্ছে, তারপরে সেটা নিয়ে আলোচনা হয় না। এখানে একটা কল্পিত ঘটনা নিয়ে তৃণমূলকে দোষারোপ করার জন্য সবাই তৎপর। তো মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকছে না। আমাদের গ্রহণযোগ্যতা এই জন্যে কিছু না করলেও বিজেপির আর এই মিডিয়ার একাংশের কথাবার্তাতেই আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। কারণ মানুষ দেখছে, সোশ্যাল মিডিয়াতে সব সত্যি প্রকাশিত হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো কোথায় দাঁড়িয়ে আছে। সেখানে আজকে বিহারে সরস্বতী পুজো করার জন্য লাইসেন্স বিলি হচ্ছে। কি বলবে সেখানে? দুর্গা পুজো নাকি এখানে করতে দেওয়া হয় না, সরস্বতী পুজো নাকি পশ্চিমবঙ্গে। এদিকে বিজেপি সরকার, বিজেপির কি বক্তব্য এই ঘটনায়, বাঁকুড়ার ওন্দার ঘটনায় তৃণমূলের কি বক্তব্য পরপর আমরা তুলে ধরেছি। মিডিয়া কোনো রকম কোনো চেষ্টা করে না, যে ঘটনা ঘটে সেটাই দর্শকদের সামনে তুলে ধরা হয়। আমাদের তো দুর্ভাগ্য, বিভিন্ন আমরা সব জায়গায় ক্যামেরা পাঠাতে পারি না, জানি না তাতে আরো কত ভয়ঙ্কর ছবি উঠে আসবে। অব্র, দেখুন, আপনারা কল্পিত ঘটনা দেখাচ্ছেন দিদি, কি এসব এআই দিয়ে করা পড়া বাড়ি জ্বলে গেছে দেখাচ্ছেন, কিচ্ছু জ্বলেনি তো, বাড়িটা দিব্যি রয়েছে। আর যদি এআই নাও হয় তাহলে বোধহয় এই যে তাপস বাড়িকে দেখাচ্ছেন, এই অনেকক্ষণ এসে বলেছে। আমি বলছি তাহলে তাপস বাড়ি নিজের বাড়ি নিজে জ্বালিয়েছে, নিজের দোকান নিজে ভাঙচুর করেছে, তারপর সে জানতো নিজের বাড়ি নিজে জ্বালালে, নিজের বাড়ি নিজের দোকান নিজে ভাঙচুর করলে, তারপর 6টায় ইনি আলোচনা হবে আর কৃষাণু মৈত্র এখানে এসে বড় বড় ডায়লগ দেবেন, সেই নিজের বাড়ি নিজে জ্বালিয়ে করছেন কেন? এখনো তো কিছু বলি। আমি বলছি সাদা খান দেওয়া, কুপিয়ে মারা, মেরে ঝুলিয়ে দেওয়া, এবং এখন নতুন হয়েছে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। বক্তৃতা তো করেছেন দাদা, নিজেদের লোকদেরকে নিজেরা রোস্ট করেছেন। এর আগে আমরা চিকেন রোস্ট দেখতাম, তারপর থেকে তৃণমূল রোস্ট। আপনাদের যদি এত শখ থাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার, নিজের লোকদের মানুষ না, আপনারা তো চিরাও করে দেখিয়েছেন, কিন্তু নোংরামি করে আমাদের লোকজনদের কেন মারতে যাচ্ছেন? আপনাদের সাহস হয় কি করে? এর উত্তর মানুষ দেবে। যেই অরাজকতা তৈরি করছেন আপনারা, যেই নোংরামি করছেন আপনারা, এর উত্তর মানুষ দেবে। একটা গরিব লোক তাকে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছিলেন পরিবারকে চিকল টেনে, তারপর নোংরামি করেছে। দেখুন কতটা নির্লজ্জ, দেখুন নামতা করছিল, সলিলবাবুকে নিয়ে বলছিল, নিজেরা তো মুখস্থ করে আছে, নোট নিয়ে আসে, ওই সব ব্যাপারে একই বক্তব্য রাখে। এরা বড় বড় ডায়লগ দেবে। যে অভিযোগ এখনো তদন্ত সাপেক্ষ, কারা করেছে দাগিয়ে দেওয়া ঠিক নয়, সব ঠিক, কিন্তু ধারাবাহিকতাটা কি? আমাদের এই গত 15 বছরে আইন শৃঙ্খলার ধারাবাহিকতাটা এমন অবনতির দিকে গেছে যে কিছু একটা হলে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে নজর ঘোরাতে বাধ্য হচ্ছি আমরা। তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রশাসনে এই রকম ঘটনা তো ঘটেছে। তো ফলে আজকে কিছু একটা হলে তৃণমূল কংগ্রেসের, দেখুন আজকে তো আমরা অনেক সিভিক ভলেন্টিয়ার্স দেখি, সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করে সকালবেলা কাজে লাগানো হয়, রাত্রিবেলা কেন এরকম ধরনের? আজকে যখন এসআইআর পরিস্থিতি রয়েছে, একটা এই তো উত্তেজনার পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের দিকে বিরুদ্ধ মত তো আসবেই,
লোকে বলবেই। তাহলে সেটা ঠেকানোর জন্য পুলিশ প্রশাসন কতটা উদ্গ্রীব, কতটা তৎপর। আজকে আশাকর্মীদের জন্য এক মানুষ পাঁচিল লাগানো হয়, সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে আপনি অনেক পুলিশে চাকরি হয়েছে বলেন, কিন্তু এই যে আগে তো আমরা দেখতাম অনেক জায়গায় পাড়ায় রাত্রে টহল দেওয়া হতো যে কিছু যেন অঘটন না ঘটে। তো একটুখানি এগুলো দেখুন না, যে মানুষের এই আশ্রয়, এই শীতকালে গরিব মানুষের আশ্রয়টা যে পুড়িয়ে গেল, আপনি না করুন, অন্য কোনো দুষ্কৃতি করেছে তাকে ধরার জন্য একটু তদবির হন, একটু তৎপর হন। এই যে দাগিয়ে দেওয়া যে না আমি করিনি, না উনি করেছেন, এই জায়গাটা থেকে মানুষের একটা ঘরবাড়ি, স্থিতাবস্থা, সুরক্ষা, এইগুলো তো প্রশাসনের ন্যূনতম দায়িত্ব। সেটা গত 15 বছরে কি ঊর্ধ্বগামী না নিম্নগামী? যেহেতু নিম্নগামী, তাই সব কিছু হলেই তৃণমূল কংগ্রেসকে দাগিয়ে দেওয়া। ফলে তৃণমূল কংগ্রেসকে একটু সচেষ্ট হতে হবে, তার পুলিশ প্রশাসনকে একটু সচেষ্ট হতে হবে যে শর্ট সার্কিট হয়েছে কি, টিভি চ্যানেল, টিভি বিস্ফোরণ ঘটেছে, এইগুলো প্রাথমিকভাবে না বলে একটুখানি নিজেরা তৎপর হয়ে দেখুক না, যদি এগুলো আগে থেকে আটকানো যায়। একটা ঘটনা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরেও আমি শুধু রাজনীতি দেখছি, পুলিশের ওখানে কোনো বক্তব্য দেখলাম না যে তদন্তটা আমরা শুরু করেছি কিনা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই এনসিওরটা করলেন না যে তদন্ত 2-3 দিনে বা এক সপ্তাহে শেষ হবে। এই এনসিওরিটিটা দিতে হবে, এইটুকু তো চাইছে মানুষ, আর কিছু নয়। একদম এইটুকুই চাইছে মানুষ। প্রদীপদা, আপনি বলছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিজেপি নেতার বাবা তিনি বলছেন পয়সা নেই, থাকবার জায়গাটুকু নেই, ঘরটুকু পুড়িয়ে দিল, প্রাণে তো আগেই শেষ হয়ে যাচ্ছিলাম। আমি এই জায়গাটাতেই বলছি তো, যেভাবে বাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, তার আগে ওষুধের দোকানে ভাঙচুর করা হলো, পুলিশ কোথায় ছিল, কি করছে পুলিশ? সলিলদা, ফারাক্কায় তাণ্ডবের ঘটনায় যারা অভিযুক্ত, তারপর তাদের জামিন পাওয়ার পর গলায় মালা পরিয়ে শাসক দলের নেতারা বীরের সম্মান দিলেন, এবং সেখানে একজন তৃণমূলেরই নেতা বলছেন যে বিধায়কের নেতৃত্বের আন্দোলন করতে গিয়েছিলেন, পরে সাধারণ মানুষ যুক্ত হয়ে যায়। প্রশ্নটা হলো এইখানে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে কি? দেখুন, এই ঘটনায় মনে পড়ে যাচ্ছে বিজয় কৃষ্ণ ভূঁইয়া ময়নার বাগচায় খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং তারপর একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতারের ঘটনা ঘটে। মানে দেখতে পাই একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার। দেখো, তুমি ওন্দার কথাটা বলছো তো? হ্যাঁ, ওন্দাতে যে বিজেপি কর্মীকে যে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, এবং তার কিছুক্ষণ আগে তার যে একটা সাধারণ একটা ওষুধের দোকান ছিল সেটাকে র্যাম্পেজ করলো, ভাঙচুর করলো, মারামারির ঘটনা হলো, এবং তাকে দগ্ধ পুড়িয়ে মারার একটা অ্যাটেম্প্ট হলো, একটা ভ্যালিয়েন্ট অ্যাটেম্প্ট হয়েছে। দেখো, কিষাণু তো এসব দেখতে পাবে না, ওদের তো অনেক কম্পালশন আছে, অনেক কনস্ট্যান্ট আছে, অনেক কিছু পাওয়ার আছে না, ও বলতে পারবে না, দেখেও বলবে না। আর তুমি মনিরুল ইসলাম ওখানে ইনসাইট করলো ফারাক্কায়, এবং খালি ইনসাইট করলো না, নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে সরকারি জিনিসপত্র ভাঙচুর করলো, সরকারি অফিসের ভ্যান্ডালাইজ করলো, এবং এটা এমনই সংক্রামিত। ঠিক তার পরের দিন চাকুলিয়াতে দেখো পিডিও অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, ওখানে ইন্সপেক্টর ইনচার্জ চাকুলিয়াকে ধরে পেটানো হলো, এখনো সেই অফিসার এখনো হসপিটালে ভর্তি আছে। এই যে আমি তোমাকে বারবার বলছি কেন, কারণ আমি বলছি কোনো মৃত্যুহীন ভোট আমাদের কপালে আর নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।